রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ দেহে ও খাতনাহীন অবস্থায় হাসরের ময়দানে তোলা হবে। এ কথা শুনে উম্মুল মুমিনিন আয়শা রাদিয়াল্লাহু আনহা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ সবাই কি উলঙ্গ হবে? তারা কি একে অপরের দিকে তাকাবে না? এটা তো খুব লজ্জার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অত্যন্ত গম্ভীর কণ্ঠে বললেন, হে আয়শা, সেদিনের ভয়াবহতা এতটাই কঠিন ও বিপদসংকুল হবে যে কেউ কারো দিকে তাকানোর সময় বা খেয়াল রাখবে না। সেই দিন, কিয়ামতের দিন, কারো মুখে থাকবে না কারো নাম, শুধু একজন ছাড়া। মানুষ তার মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, এমনকি সন্তান থেকেও পলায়ন করবে। কেউ কাউকে চিনবে না। সবাই বলবে, নফসি নফসি, অর্থাৎ আমার জান, আমার পরিণতি। তবে একমাত্র একজন তখন বলবেন, উম্মতি উম্মতি, অর্থাৎ আমার উম্মত আমার উম্মত। হ্যাঁ, তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের প্রস্তাব ফিরিয়ে দেওয়া নবীজির ভালোবাসা। জিব্রাইল আলাইহিসসালাম এসে তাকে কবর থেকে তুলবেন। নবীজির প্রথম প্রশ্ন হবে, আমার উম্মত কি উঠেছে? তারা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে নবী, আপনার জন্য জান্নাত প্রস্তুত, বসুন মাকামে মাহমুদের সিংহাসনে। কিন্তু নবীজি বলবেন, না, আমি বসব না, আমি যাব না, আমি জান্নাতের পোশাকও পরব না, আমি বোরাকেও উঠব না। আমার উম্মত কোথায়? ওদের হিসেব না হলে আমি শান্তি পাই না। হাউজে কাউসারে নবীজির হাতে পানি। তখন হঠাৎ তার মনে পড়বে, উম্মত তো পিপাসায় কষ্ট পাচ্ছে। তিনি ছুটে যাবেন হাউজে কাউসারের দিকে, নিজ হাতে উম্মতকে পানি পান করাবেন, বলবেন, পান করো হে আমার উম্মত, এই পানি পান করলে তুমি আর কখনো পিপাসার্ত হবে না। মিজানের পাল্লা ভারী করতে নবীজির দুরুদের দান। তিনি দেখবেন উম্মতের আমলনামার ডান পাল্লা হালকা হয়ে গেছে, বাম পাল্লা ভারী। তিনি দৌড়ে যাবেন একটি বিশেষ জায়গায়, দুরুদের পিটারা, যেখানে তার উম্মতের নামসহ প্রতিটি দুরুদ জমা থাকে। সেখান থেকে দুরুদ বের করে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা ভারী হয়ে যায়। এই ভালোবাসার প্রতিদান কি? আজও যিনি তার উম্মতের জন্য দুঃখ করেন, কিয়ামতের দিনও যিনি আমাদের জন্য ছুটবেন, তার প্রতি আমাদের দায়িত্ব কি? তার সুন্নাহ অনুসরণ করা, তার আদর্শে জীবন গঠন করা, তাকে ভালোবাসা এবং তার জন্য বেশি বেশি দুরুদ পাঠ করা। আন্তরিক প্রার্থনা, হে আল্লাহ, আমাদের নবীজির সমস্ত উম্মতকে হাসরের ময়দানে তার শাফাআতের মাধ্যমে বিনা হিসাবে জান্নাতবাসী করে দাও। আমাদের অন্তরকে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসায় ভরে দাও। আমিন সুম্মা আমিন।